বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনা স্থলের দিকে তারেক রহমান। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কুড়িলের যে গণসংবর্ধনা স্থল সেই এলাকাতে, এবং এই এলাকাতে কিন্তু কুড়িলের যে পূর্বাচল 300 ফিট রাস্তা সড়কের উপরে যে সংবর্ধনা মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চের এলাকা থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। দর্শক, এই সড়ক থেকেই কিন্তু কিছুক্ষণের মধ্যে তারেক রহমান প্রবেশ করবেন এবং তিনি কিন্তু ইতোমধ্যে বিমানবন্দর ত্যাগ করেছেন, রওনা হয়েছেন গণসংবর্ধনা স্থলের দিকে, এবং এই এলাকা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি পূর্বাচল 300 ফিট এলাকা থেকে, এবং এই এলাকার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই এলাকার কানায় কানায় পরিপূর্ণ কিন্তু নেতাকর্মী জনসাধারণে, এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা জুড়ে অসংখ্য মানুষ অপেক্ষা করছে, সড়ক জুড়ে কিন্তু মানুষ অপেক্ষা করছে। আমরা কিন্তু দেখছিলাম এই এলাকার যে সড়কটি সেই 300 ফিট সড়ক পুরোটা জুড়েই কিন্তু অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। দর্শক, ইতিমধ্যে কিন্তু তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন এবং তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে সংবর্ধনা স্থলে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে আসবেন, এবং এখানে কিন্তু তিনি নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, এবং তারপরে কিন্তু তিনি এখান থেকে সরাসরি যাবেন পাশেই এভার কেয়ার হাসপাতাল, যেখানে তার মা রয়েছেন, এবং তার সঙ্গে কিন্তু তিনি দেখা করবেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর পূর্বাচলের 300 ফিট সড়ক থেকে। আপনারা দেখছেন এই সড়কটি জুড়েই কিন্তু পুরো এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে, এবং একই সঙ্গে দর্শক, এই সড়কটি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমরা যদি একটু বাম দিকে দেখাই দর্শক, বাম দিকের যে ব্রিজটি দেখছেন এইটি হলো এভার কেয়ারে যাওয়ার যে সড়ক, সেই সড়কের ঠিক 300 ফিটের সঙ্গে যে সংযোগস্থল সেই জায়গাটি, এবং এখান থেকে কিন্তু সরাসরি এভার কেয়ারের দিকে সড়কটি চলে গিয়েছে, এবং এখানেও কিন্তু আমরা দেখছি নেতাকর্মীরা অবস্থান করছেন। তারেক রহমান যেহেতু সরাসরি এই গণসংবর্ধনা স্থলে আসবেন এবং সংবর্ধনার শেষে তিনি কিন্তু সরাসরি এই সড়ক থেকে চলে যাবেন এভার কেয়ার হাসপাতালের দিকে, এবং সেই অপেক্ষাতেই কিন্তু সকলে অধীর আগ্রহে এখানে দাঁড়িয়ে রয়েছে। দর্শক, আপনারা যদি দেখেন এই মুহূর্তে পূর্বাচলের যে বর্তমান পরিস্থিতি, এই এলাকা কিন্তু পুরোপুরি কানায় কানায় পূর্ণ। দর্শক, আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই পূর্বাচল সড়কের 300 ফিট সড়কের পাশের যে যাত্রী ছাউনিগুলো রয়েছে, যে ফুটওভার ব্রিজ রয়েছে, সেগুলোর উপরে কিন্তু সাধারণ মানুষ নেতাকর্মীরা কিন্তু দলের এবং জাতীয় পতাকা নিয়ে অবস্থান নিয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে এই এলাকাতে জড়ো হয়েছে, তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছেন। অনেকেই কিন্তু আরও 2-1 দিন আগে থেকে এলাকায় অবস্থান করছেন। তারেক রহমানের এই দেশে আসাকে কেন্দ্র করেই তারা কিন্তু এই এলাকাটিতে এসেছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, আপনারা যদি দেখেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অসংখ্য নেতাকর্মীরা এসেছে। আমরা যদি একটু দেখাই, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নেতাকর্মীরা কিন্তু অনেকেই একটু বিশ্রামের জন্য সড়কের উপরেই বসে পড়েছে, এবং তারপরেও কিন্তু তারা এই এলাকা ত্যাগ করছেন না, তারা কিন্তু এখানে অবস্থান করছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য, দেশের মাটিতে তার কথা শোনার জন্য। দর্শক, সেই অপেক্ষাতে কিন্তু এখানে লাখ লাখ নেতাকর্মী অবস্থান করছে। দর্শক, আপনারা এখন যে এলাকাটি দেখতে পাচ্ছেন, দর্শক, এই সড়কটি 300 ফিটের এই সড়কটি সোজা এই দিকটাতে যদি আমি দর্শক আপনাদের দেখাই, এই দিকটাতে কিন্তু সোজা চলে গিয়েছে কুড়িল বিশ্ব রোডে, এবং সেই কুড়িল বিশ্ব রোড থেকে যে সড়কটি 300 ফিটের যে সড়কটি কাঞ্চন ব্রিজের দিকে গিয়েছে, এই পুরো সড়কটি কিন্তু আমরা এখন আপনাদের এক নজরে দেখাচ্ছি দর্শক। এবং যত দূর দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা জুড়ে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ এইখানে অবস্থান করছেন। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি, তারেক রহমান কিন্তু ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তিনি কিন্তু এই সংবর্ধনা স্থলের দিকেই রওনা হয়েছেন। তার গাড়িবহর কিন্তু আসছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার গাড়িবহর এই সড়ক থেকে প্রবেশ করে সংবর্ধনা যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে যাবে, এবং সেখানে কিন্তু তিনি তার এই যে জনসাধারণ, এই যে জনজোয়ার, এই যে অসংখ্য নেতাকর্মী বা
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন, তাদের সঙ্গে কথা বলবেন। সেই অধীর আগ্রহে বসে থাকা ঐতিহাসিক মুহূর্তের জন্য অধীর আগ্রহে বসে থাকা নেতাকর্মীরা কিন্তু, সাধারণ মানুষরা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু সেই মুহূর্তটার জন্য অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। দেশের বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা এসেছে, সাধারণ মানুষ এসেছে এবং তারা কিন্তু অপেক্ষা করছে কখন তারেক রহমান আসবেন, তার দেখা পাবেন এবং সেই অপেক্ষাতে কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান করছে। এবং দর্শক, যদি আপনাদের দেখায়, এখানে কিন্তু রেকর্ড সংখ্যক নেতাকর্মী অবস্থান করছে। আমরা যদি একটু আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দর্শক, যত দূর চোখ যায় তত দূর হয়তো নেতাকর্মীদেরই দেখতে পাচ্ছেন দর্শক। এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। দর্শক, পুরো এলাকা জুড়ে কিন্তু লাখ লাখ নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান করছে। তারা কিন্তু ভিড় করে আছে শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য দেশের মাটিতে। দর্শক, আপনাদের যদি আবারও একটু জানিয়ে রাখি, তারেক রহমান কিন্তু ইতোমধ্যে আরও কিছুক্ষণ আগে কিন্তু তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন এবং তিনি কিন্তু এই সংবর্ধনা স্থলের দিকেই আসছেন এবং সেই অপেক্ষাতে কিন্তু এখানে দেখছেন অসংখ্য মানুষ, নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে। দর্শক, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি ঠিক যে স্থানে এই মুহূর্তে অবস্থান করছি দর্শক, সেই স্থানের কিন্তু যে সড়কটি রয়েছে, এই সড়ক দিয়েই কিন্তু সংবর্ধনা মঞ্চে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের এবং সেই অপেক্ষাতে কিন্তু এখানে বহু মানুষ, নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে, অপেক্ষা করছে কখন আসবেন তাদের নেতা। সেই অপেক্ষাতেই কিন্তু তারা এখানে রয়েছে। আমরা কিন্তু কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রান্তিক এরিয়া থেকে এসে এখানে জড়ো হয়েছেন। কয়েকজন কিন্তু আমরা দেখেছি, তারা বলেছে তারা কিন্তু পায়ে হেঁটে এই সংবর্ধনা স্থলে এসেছে এবং এখানে অবস্থান করছে। একজন কৃষককে আমরা দেখেছি গতকাল, সেই কৃষকের সঙ্গে কথা হয়েছিল। তিনি 3 দিন যাবৎ এখানে অবস্থান করছেন এবং তিনি তার ক্ষেতের ধান নিয়ে এসেছেন সঙ্গে করে। এবং আরও অনেককে আমরা দেখেছি যারা ধান দিয়ে পোশাক বানিয়ে নিয়ে এসেছে। অনেকেই দলের প্রতীক ধানের শীষ সংগ্রহ করে নিয়ে এসেছেন সেই প্রত্যন্ত গ্রাম থেকে। সেই শীষগুলো নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তাদের যে নেতা রয়েছে তারেক রহমান আসছেন তার সঙ্গে একবার দেখা করার জন্য। দর্শক, আপনারা যদি দেখেন, এই এলাকাটি বর্তমানে কিন্তু পুরোপুরি কানায় কানায় পূর্ণ নেতাকর্মীতে এবং পুরো সড়কটিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সব দিকেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছে। একই সঙ্গে যদি আপনারা একটু দর্শক দেখানোর চেষ্টা করি, এই যে ছোট্ট ব্রিজটি দেখছেন, এটি কিন্তু সরাসরি এভারকেয়ার হাসপাতালের দিকে চলে গিয়েছে এবং তারেক রহমানের গাড়িবহর এখানে প্রবেশ করার পরে তিনি কিন্তু মঞ্চে যাবেন, সংবর্ধনা নেবেন এবং তারপরে কিন্তু তিনি এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ করে কিন্তু সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে। এবং আমরা যে সড়কটি, আপনারা যে এই মুহূর্তে যে ছোট ব্রিজটি দেখতে পাচ্ছেন, যেটি এই 300 ফিটের সঙ্গে সংযুক্ত করেছে সড়কটিকে, সেই ছোট ব্রিজটি থেকে কিন্তু সোজা এভারকেয়ার হাসপাতালে চলে যায় এবং যদি বলা যায় যে খুবই নিকটে, সংবর্ধনা মঞ্চ থেকে খুবই নিকটে কিন্তু এভারকেয়ার হাসপাতাল এবং তিনি কিন্তু এখান থেকে এসে সোজা এভারকেয়ার হাসপাতালে চলে যাবেন এমনটি কিন্তু জানানো হয়েছে দলের পক্ষ থেকে। দর্শক, আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর 300 ফিট এলাকা থেকে। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এলাকার বর্তমান পরিস্থিতি এবং দর্শক, আমরা সরাসরি জানাচ্ছিলাম আপনাদেরকে তারেক রহমান যে আসছেন এই এলাকাতে, সেটি সরাসরি জানাচ্ছিলাম। এখানে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। আর যদি দর্শক মঞ্চটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, কাঞ্চন ব্রিজটা যেদিকে রয়েছে দর্শক, আমরা যদি বলি কুড়িল থেকে কাঞ্চন ব্রিজের দিকে 300 ফিটের সড়কটি যেদিকে গিয়েছে, ঠিক সেই দিকে কিন্তু মঞ্চটা করা হয়েছে এবং সেই দিকটাতে কিন্তু অসংখ্য মানুষ অপেক্ষা করছে এক নজর তারেক রহমানকে দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। দর্শক, আপনারা এই মুহূর্তে যেই দিকটা দেখতে পাচ্ছেন দর্শক, এই দিকটাতে কিন্তু কাঞ্চন ব্রিজ এবং এই দিকটাতেই কিন্তু সংবর্ধনা মঞ্চটি করা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুরো সড়ক জুড়ে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো সড়ক জুড়েই কিন্তু নেতাকর্মীর ভিড়, সাধারণ মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। দর্শক,
যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় তত দূর কিন্তু নেতাকর্মীদের ভিড়। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি পূর্বাচলের 300 ফিট সড়কের যে এলাকা, সেই এলাকা থেকে এইখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা কিন্তু শুধুমাত্র যে সড়কের উপরে মানুষ অবস্থান করছে তা কিন্তু না। দর্শক, আপনাদের যদি একটু দেখাই, আশপাশের যে বাসা বাড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু দলের পতাকা নিয়ে কিন্তু অনেকেই অবস্থান করছে, পরিবার সহ কিন্তু সবাই স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি একটি বাসার ছাদের উপরে কিন্তু ফ্যামিলির লোকজন, তারা কিন্তু সবাই মিলে সেখানে অবস্থান নিয়েছে এবং আশপাশের এমন যে বাসাগুলো রয়েছে, যে ভবনগুলো রয়েছে, সেই ভবনের ছাদ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকজন অপেক্ষা করছে। তারা কিন্তু এই দিকেই মুখ করে আছে, কখন তারেক রহমান আসবে, তার গাড়িবহর এখান থেকে প্রবেশ করবে সেটি দেখার জন্য কিন্তু সকলে অধীর আগ্রহে বসে আছে। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম তারেক রহমান কিন্তু ইতোমধ্যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তিনি কিন্তু এই সমাবেশ স্থলের দিকে রওনা হয়েছে। দর্শক, এছাড়া কিন্তু দর্শকের যদি জানিয়ে রাখি, তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে কিন্তু 3 দিনের কর্মসূচি কিন্তু দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিতে কিন্তু শুরুতেই যেটি উল্লেখ আছে, তিনি এই গণসংবর্ধনা মঞ্চে আসবেন, এখানে সংবর্ধনা নেবেন এবং এরপরে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে তার মায়ের সঙ্গে দেখা করতে। দীর্ঘ 1 মাস ধরে চিকিৎসাধীন রয়েছে বেগম খালেদা জিয়া এবং সেখানে তিনি যাবেন, মায়ের সঙ্গে দেখা করবেন এবং তারপরে কিন্তু তিনি তার বাসভবনে যাবেন। এমনটি কিন্তু আজকের দিনের যে কর্মসূচি সেটি রয়েছে। এছাড়া কিন্তু আরও 2 দিনের কর্মসূচি কিন্তু রয়েছে। দর্শক, আমরা যদি আগামীকালকের কর্মসূচি একটু জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু তিনি আরও কিছু কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচিগুলো কিন্তু করবেন এবং এভাবে করে কিন্তু তিনি 3 দিনের তার দেশে আসাকে কেন্দ্র করে কিন্তু 3 দিনের কর্মসূচি কিন্তু দেওয়া হয়েছে। সেই কর্মসূচিগুলো কিন্তু তিনি পালন করবেন এবং আমরা দেখছি এই মুহূর্তে এই এলাকার যে বর্তমান পরিস্থিতি সেটি আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত, কুড়িল থেকে 300 ফিটের সড়ক কাঞ্চন ব্রিজ পর্যন্ত পুরো সড়কটি কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। লাখো লাখো মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে, অনেকেই ভোর থেকে, অনেকেই আরও 2-1 দিন আগে থেকে মঞ্চের আশপাশে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে। তারেক রহমান আসবেন, তাকে স্বাগত জানাবেন এবং সেই জন্যই কিন্তু তারা অধীর আগ্রহে এখান থেকে রয়েছে, এখানে অপেক্ষা করছেন। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি পূর্বাচলের 300 ফিট এলাকা থেকে এবং এই 300 ফিট সড়কের পুরো সড়ক জুড়ে কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নেমেছে, একটি জনসমুদ্রে পরিণত হয়েছে।